আর যদি তুমি টাকা দাও তাহলে পরে এটা শুনে রাখো আমি এই বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ রোশনি রোশনি, ভোরে থালে রসুন মাই এত না, এখনই মারতে হবে তার কোনো মানে আছে? 1 মিনিটের মধ্যে যদি ঘরে না আসো না তাহলে দরজা লাগিয়ে আমি শুতে যাবো কিন্তু। রাতে জুঠা থালি বাসন থইলে বাড়িতে অশান্তি লাগে, এই লাগি ধুয়ে লিনু। অত শান্তি অশান্তি আমি বুঝি না খো। তুমি যদি আমার কথা মতন চলো তাহলে কেউ আমার সংসারে অশান্তি লাগাতে পারবে না খো, বুঝতে পারলে? কেন আমি তোমার কথা মতন চলি না? না চলো, কিন্তু আরো বেশি বেশি করে আমার কথা মতন চলবে, বুঝতে পারলে? তো তোমাকে একটা কথা কইতে চাই, তুমি কিছু মনে করবে? আহা, তুমি একটা কেনে 10টা কথা বলো। আর আজকে তুমি যা তরকারি রেঁধেছো একেবারে সেই স্বাদ হয়েছে। কতদিন পরে যে পেট ভরে 2টা ভাত খেয়েছি, ওফো হেভি হয়েছে একেবারে। কেন এতদিন তরকারি তো স্বাদ হয়নি? উল্টা বুঝছো কেন? প্রতিদিনই স্বাদ হয়, আজকে একটু বেশি স্বাদ হয়েছে। তো কি কথা বলবে বলছিলা বলো? না তেমন কিছু লয়, মনের ভিতর কেমন খুঁতখুত করছে। তোমার বহিনকে যে পাত্রপক্ষ দেখতে এসেছিল ওরা কি কথা কইলে? কি আর কথা হবে, শুনে তো মনে হলো যে বিয়ে হব হব লাগছে। ছেলে পক্ষরা খুব ভদ্র মানুষ, বুঝলে? ওকে কোনো চা পাওয়া নেই, আমরা খুশি হয়ে যেটা দেবো সেটাই। তো এসে আমি আব্বার সাথে কথাবার্তা বললো। ছেলে যেহেতু কোম্পানিতে চাকরি করে, ভাবছি একটা ভার্সন 4 গাড়ি গেল দিব, আর আর বইনের হাতে গলায় কানে এগুলাই দেবো আর কি। তুমি দিবা মানে? আরে না মানে আমাকেই তো দিতে হবে, এটাই কোহালছি। ওটাই ভাবছিনু, যাব্বা টাকা দিবে কোন থেকে? জমি বেচবে নাকি? জমি বিক্রি করবো কেন? জমি বিক্রি করলে তো আমারই ক্ষতি, আর ভাগেরটাই তো নষ্ট হবে। আমার কাছে টাকা আছে, আমি দেবো। আবার তুমি দিবা মানে? জমি বেচলে কি তোমার একলার ক্ষতি হবে নাকি? তোমার ভাইয়ের ক্ষতি হবে না? কেন তুমি একলাই টাকা দিতে যাবে কিসের লেগে? তুমি যদি টাকা দাও তো তোমার ভাইকেও দিতে হবে। আর হ্যাঁ, তুমি টাকা দিতে যাবে কিসের লেগে? ওই জমিতে তো তোমার বহিনেরও ভাগ আছে, তোমার বহিনের ভাগখান বিক্রি করে দিতে গেলে তো বিয়ে শাদী পার হয়ে যায়। খবরদার তুমি টাকা দিতে যাবে না খো, আব্বাকে জমি বেচতে কহোগা। বেশি কথা বলছো কেন? বেশি বুঝে গেছো? একদম চুপ, চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোমার কে বেশি নাক গলাতে বলেছে? তোমার ভালো লাগি কইনু, নিজের ভালো একটা পাগলা খেপাও বুঝে, খালি তুমি বুঝো না খো। হায় রে কপাল। এই তোমাকে আমি চুপ করতে বলবো না, তোমাকে আমার ভালো দেখতে হবে না খো, একদম চুপ। এই বিষয়ে যদি আর একটা কথা বলো ঘর থেকে বেরিয়ে যাবো। ফাজলামি শুরু করেছে একেবারে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না খো, একদিন তুমি ঠিকই বুঝবে যে আমার কথাটাই ঠিক ছিল। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার শালা যে বিদেশ যাবে তুমি এটা জানো? শুনেছি। কোথায় কাজ যাবে? কেরালা। ভালো মতন করে কামড়া খেতে পারলে দেশে ভাতের অভাব নাই। আর তোমার ভাই যাবে বিদেশ। যাক, বিদেশ যায় যদি করে কামড়া খেতে পারে তাহলে ক্ষতি কি? ভালোই তো। হ্যাঁ, তোমার কথাটাও ঠিক, কিন্তু আর ছোটবেলা থেকে ইচ্ছা যে ও বিদেশ যাবে। আর বাপ চিন্তায় পড়ে গেছে গো, চিন্তায়। আর বাপের চোখে ঘুম নেই। 5 লাখ টাকা লাগবে, কোনঠে যে পাবো? তোমার বাপকে জমি বিক্রি করতে বলো, তাহলেই তো হবে। তোমার বাপ জমি বেচবে না, আমার বাপ জমি বেচবে কেন? তুমি কিসের সাথে কিসের তুলনা মারছো? টাকা জোগাড় করতে পারবো না তো বিদেশ যাবাদ। এইসব গান আমার কানে শুনতে আসছিও না। শোনো না, অত রাগ করছো কেন কথায় কথায়? বিদেশ তো ও যাবে, ওকে তো আর মানা করা যাবে না। যাওয়ার লেগে তো একেবারে পাগলা হয়ে গেছে। তোমার বাপ কষ্ট মষ্ট করে 3 লাখ টাকা জড়ো করেছে, আর 2 লাখ টাকা লাগবে। তো 2 লাখ টাকাটা তুমি দাও, আর ভাই বিদেশ যায় কাজ কাম করে তোমার 2 লাখ টাকা শোধ করে দিবে। নেই নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা নেই মানে? তাহলে তোমার বহিনের বিয়ে লাগে কোনটা থেকে টাকা পাবে? আমার ভাইয়ের বিদেশ যাওয়ার লাগে যদি তুমি টাকা না দাও তাহলে তোমার বহিনের বিয়ে দেওয়ার লাগে কিন্তু টাকা দেওয়া চলবে না। আর যদি তুমি টাকা দাও তাহলে পরে এটা শুনে রাখো আমি এই বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেবো, এটা বুঝে রাখিও। চুপ চুপ কর। তোর ভাই বিদেশ যাবে, আমার দায়িত্ব না তোর বাপের দায়িত্ব? হ্যাঁ, তুই আমার বোনের সাথে তোর ভাইকে মিলে, হ্যাঁ, আমার বোনের বিয়ার টাকা আমি দেবো, এটা আমার দায়িত্ব। আর তোর ভাই বিদেশ যাবে, এটা আমার দায়িত্ব লয়। কিছু হলে তুই চুপ ধরে লিস। আমার বাপ মাকে আমি কাপড় চোপড় কিনে দেবো, তোর বাপ মাকে কেন কিনে দেবো? হ্যাঁ, আর বাপ মা হাকে জন্ম দিয়েছে, তোর বাপ মা হাকে জন্ম দেয়নি। তোর যদি বনিমনাট না হয় তাহলে তুই আমার কপালে 7 লাথি মেরে বাপের বাড়ি চলে যাবি, দিয়ে আরেক জায়গাতে বিয়ে করে ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে সংসার করে খাবি। আর আমার বোনকে যদি আমি সারাদিন গড়ি পিঠা করে পিটি তাহলে কি আমাকে ব্যয় বলতে বাদ দিবে? আর এই বোনের সাথে তুই তোর ভাইয়ের তুলনা করছিস? হ্যাঁ, তোর ভাই বিদেশ যাবে এটা তোর বাপের চিন্তা। তোকে এতদিন বলি নিখো, তুই তোর বাপের বাড়ি চিন্তা করবি না, তুই চিন্তা করবি এই বাড়ির চিন্তা। তুই আমার সংসারে চিন্তা করবি। তুই কিসের লেগে চিন্তা করবি তোর বাপের বাড়ির? তুই আমার খাবি, আমার গুণ গাবি, তুই লোকের বাড়ির কেন চিন্তা করবি রে? বিহার পরে বাপের বাড়ি থাকে না কর, ওটা হয়ে যায় পরের বাড়ি। আর তুই পরের বাড়ির কথা কেন চিন্তা করবি রে? তুই চিন্তা করবি এ বাড়ির কথা।
তুই তোর বাড়ির কথা চিন্তা করবি, তুই তোর সংসারের কথা চিন্তা করবি, তুই এ বাড়ির ভাবনা ভাববি। আর হ্যাঁ, আর এরপরে যদি আর একটা কথা বলিস তাহলে তো তুতমা চড়ে দেবো একেবারে। একবারে চুপ, একবারে ফুল স্টপ, চুপচাপ নিয়ে আর একটা যদি কথা বলেছিস তাহলে তোর মুখে পা ভরে দেবো একেবারে। খালি সবসময় খালি কানের গোড়াতে খালি গুদুর গুদুর। গোলাম দাঁড়া, আমিও তোকে দেখে নেবো।